খুব ভোরবেলা এক খামারি কল দেয়। এক খামারি আমার বাড়ির পাশেই, আমাদের পরিচিত এক দাদা, লালনদা। তো কল দিয়ে বলে, দাদা আমার গরুটা পানি মুছে ভাঙছে, তুমি দ্রুত আসো। আমি ঘুম থেকে উঠে দ্রুতই ফ্রেশ হয়ে বাড়ি থেকে বের হয়ে যাই এবং সর্বোচ্চ 5 মিনিটে তো তার বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে দেখি হ্যাঁ, গাভীটি খুঁড়ে আসছে এবং নতুন বকনা বকনা এটা আমি বীজ দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ব্রাকের 283 শাহিওয়াল 283 নং বুলের বীজ দেওয়া ছিল এবং গরুটি বাচ্চা প্রসব করবে আরও 10 দিন পরে। আমার কথা ছিল বা আমি জানতাম, তার সাথে কথা হয়েছে, আরও 10 দিন আছে। তারপরে যেহেতু হঠাৎ করে ঘুরে আসছে, আমি আসলাম এবং এসে প্রথমে হাত দিলাম। হাত দিয়ে দেখতে ভিজে গেলাম পুরো, একেবারে পানি মুছি সামনেই ছিল। তো ভাঙতে গেলাম কিন্তু পুরো ভিজে গেলাম। যাই হোক, পরবর্তীতে হাত দিলাম, হাত দিয়ে ভিতরে দেখলাম যে বাচ্চাটা পজিশনে আছে, কিন্তু যেহেতু বকনা গরু সেহেতু জরায়ু খুব ছোট, মানে দাঁড়টা ওরকমভাবে ছাড়ে নাই। তো না ছাড়ার কারণে এটা একটা বড় সমস্যা। তো সেক্ষেত্রে আমি হাত দিয়ে একটু দেখলাম এবং বাচ্চাটার মাথাটা একটু হালকা কাইট করা ছিল। পরে এটা আমি হাত দিয়ে পজিশন ঠিক করলাম। একটু সময় লাগলো, সময় সাপেক্ষে হলেও মোটামুটি একা একাই। কারণ কি, দাদা আবার খুব ভীত যে এখানে যদি আমি বলি যে কোনো সমস্যা আছে তাহলে মনে করেন যে কান্নাকাটি শুরু করে দেবে। এই কারণে আমি একাই চেষ্টা করতেছিলাম যে দেখি কি করা যায়। এবং পরে যখন প্রথম টান দিলাম, টান দিয়ে দেখি যে মাথা পজিশন ঠিক করার পরেও মাথা আসতেছিল না এবং অনেক জোর লাগতেছিল। পরে আমি একটা গামছা চাইলাম এবং গামছাটা ভিজাইয়া আমি পাটা বেঁধে নিলাম। এটা গামছা ভিজাইলে হয় কি, বাতটা অনেক টাইট হয় বা শক্ত হয়। যেহেতু এখানে পিচ্ছিল, সেহেতু দেখা যায় শুকনো গামছা হলে অনেক সময় পড়ে যায়। তো স্বাভাবিক অবস্থায় বাচ্চার পাটা বেঁধে নিলাম, কারণ পা বাঁধলে এটা ধরতে সুবিধা হয় এবং ধরার একটা আইট পাওয়া যায়। সেক্ষেত্রে আমি যখন দেখলাম, দেখার পরে আমি চেষ্টা করলাম যতদূর সম্ভব যে নর্মালি করার জন্য। এবং পরবর্তীতে যখন আমি দেখলাম এবং পরবর্তীতে পারলাম, অনেক মানে একটু কষ্ট হলেও। এবং যেহেতু ঘুম ছিলাম, ঘুমের ভিতরে দেখা যায় কি হঠাৎ করে উঠে গেছি, মানে শরীরে দুর্বল লাগছিল। কালকে অনেক রাত্রে আমি ঘুমাইছিলাম, মানে কল শেষ করতে করতে অনেক রাত্রে হয়ে গেছিলো। পরবর্তীতে বাচ্চাটা খুব ভালো বাচ্চা হয়েছে এবং বাচ্চাটা দেখলাম, বাচ্চাটা অত্যন্ত সুন্দর, মোটামুটি ভালোই বাচ্চা হয়েছে। যেহেতু বকনা গরু এবং বকনা গরু সেহেতু বাচ্চাটা একটু ছোটো, স্বাভাবিক অবস্থায় আমরা বীজ দিই। কারণ ছোটো বীজ দিলে ওইটা বাচ্চা প্রসবে ভালো হয় এবং গাভীর জন্য ভালো হয়। কারণ কি, বকনা গরু আমরা জানি না দুধ কেমন পাবে বা কী, সেক্ষেত্রে কম হতে পারে, সে কারণে এরকম দেখি। এবং পরে দেখলাম ষাঁড় বাচ্চা, একটু ঝাড়া দিলাম যাতে ভিতরে সেলের সাপ বা শ্বাস থাকলে। পশু বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ পেতে এবং আমার কাজগুলো ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।